হ্যালো ফ্রেন্ডস, তো আজকে দেখো আমাদের যে অঙ্কটা চলছে ট্রিগোনোমেট্রি সিরিজটা, তার মধ্যে আমরা আজকে আমাদের 5 নম্বর অঙ্ক আমরা করবো। 5 নম্বর অঙ্ক দেখো স্ক্রিনে চলে এসছে। এখানে বলছি ইফ থিটা ইজ অ্যান অ্যাকুরেট অ্যাঙ্গেল অ্যান্ড সাইন থিটা কস থিটা ইকোয়াস টু দেওয়া আছে তোমার কি সাইন থিটা ইন্টু কস থিটা তোমার দেওয়া আছে ইকোয়াস টু হচ্ছে 2 ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস 1/4 কস থিটা। তাহলে তো বলতে বলেছে দিন দ্য ভ্যালু অফ সাইন থিটা, তোমার তাহলে জানতে চেয়েছে এটা সাইন থিটার ভ্যালু কত। ঠিক আছে, তো এইটা হচ্ছে কোশ্চেন। তো চলো আমরা অঙ্কটা করি। অঙ্কটা এমন কিছু নয়, ওটা সিদ্ধার্থের উপপাদ্য দিয়ে করতে হবে। তো চলো দেখা যাক। আমি এটা সরিয়ে দিয়ে আগে, ঠিক আছে, কোশ্চেনটা এটাকে আগে সরাই, কোশ্চেনটা এখন সরিয়ে দিয়ে আগে অঙ্কটা করি, তারপর আবার কোশ্চেনটা দেখবো। ঠিক আছে, ছোটো করে থাক। তো দেখো দেওয়া আছে সাইন থিটা ইন্টু কস থিটাটা দেওয়া আছে। তো আমি যদি এখান থেকে তোমার লিখি এটা কিরমভাবে, সাইন থিটা ইন্টু কস থিটা, তা লিখতে পারি এটা 8 কস স্কোয়ার থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে, আমি কী করলাম, 4টা এখানে রাখলাম। তাহলে এদিকে কি চলে যাবে কি 4, একটু লিখে লিখে করছি কারণ অনেকের বুঝতে অসুবিধা হতে পারে স্টেপ জাম্প করলে। 4 সাইন থিটা ইন্টু কস থিটা ইকোয়াস টু আসছে তাহলে তোমার 8 কস স্কোয়ার থিটা মাইনাস কস থিটা। আমি কস থিটা যদি কমন নিই তাহলে আসবে হচ্ছে 8 কস থিটা মাইনাস 1। তো যাই হোক, তাহলে এখানে আমরা একটা পেয়ে গেলাম। এখানে দেখো একটা জিনিস বলা যায়, থিটা ইজ অ্যান অ্যাকুরেট অ্যাঙ্গেল। ঠিক আছে, থিটা অ্যাকুরেট অ্যাঙ্গেল মানে কি, থিটা ইজ অ্যাকুরেট অ্যাঙ্গেল, অর্থাৎ থিটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির ভিতর। ঠিক আছে, থিটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভিতর। থিটা যদি 0 থেকে 90 ডিগ্রির ভিতরে হয় তাহলে কসের কোনো ভ্যালুই, তাহলে কস থিটার কোনো ভ্যালু তোমার 0 হবে না, কারণ সব থেকে নিম্ন ভ্যালু কস 0, কস 0 হলে 1 হবে। আর থিটা যদি 90 হয় তাহলে কস 90 হচ্ছে তোমার 0, তাহলে 90 তো হবে না। 90 যে কোনো মানে এনি ভ্যালু বিফোর 90 অর লেস দ্যান 90 যদি থিটা হয় তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে, তাহলে কসের যে ভ্যালুটা আলটিমেটলি কস যে থিটার ভ্যালুটা সেটা কখনোই 0 হবে না। তো যেহেতু কস থিটা কখনো 0 হবে না, তাহলে কস থিটা আমি দুদিকেই কস থিটাকে আমি কেটে দিতে পারি, আমি উড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে লিখতে পারি 4 সাইন থিটা, 4 সাইন থিটা। আমার মনে হচ্ছে আমি এখানে কিছু ভুল লিখেছি, এখানে কস কিউব থিটা ছিল, সরি। 4 সাইন থিটা, তাহলে এটা কস 8 কস, হ্যাঁ এটা কস স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, এটা কস কিউব থিটা ছিল। তাহলে 4 সাইন থিটা ইকুয়ালস টু 8 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে আমি কী করছি, 4 সাইন থিটা যদি এদিকে নিয়ে যাই তাহলে আমার আসবে, না আমি এটা লিখে আরেকবার, 4 সাইন থিটা তাহলে ইকুয়ালস টু আসছে 8 ইন্টু কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এটা আসবে 4 সাইন থিটা ইকুয়ালস টু 8 মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আসছে 4 সাইন থিটা ইকুয়ালস টু 8 থেকে গেলে 7 মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা। এটা মানে কি আসছে, এদিকে আমি নিয়ে আসি 8, এটা ইমপ্লাইজ সাইন। ঠিক আছে, 8 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 7 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তা আমি সিদ্ধার্থের যে সূত্র এখানে অ্যাপ্লাই করি তাহলে আমি পাবো হচ্ছে সাইন থিটা সমান মাইনাস বি মানে -4 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, তাহলে 4 ইন্টু 8 ইন্টু -7। তো -7 থেকে এখানে লিখি তাহলে প্লাস 7 যাচ্ছে বাই 2a, 2a মানে হচ্ছে 2 ইন্টু 8। ঠিক আছে, তা আসছে কি এটা -4 প্লাস মাইনাস, তাকে এটা 4 4 16, এখান থেকে আমার এটা 4 4 16, এখানে 4 আছে একটা, এখানে 8-এর ভেতর আর একটা 4 আছে, কারেক্ট। তো 8-এর ভেতর একটা 4 থাকে, একটু সরিয়ে দিই এটা। তা 8-এর ভেতর যদি আমার একটা 4 থাকে তাহলে আমি কী করতে পারি, 8-এর ভেতরে 4 থাকলে আমি একটা 4 কমন নিতে পারি। 4 কমন নিলে পড়ে থাকছে এখানে 1 প্লাস তোমার এখানে 2, 7 দুগুণে 14 বাই 8 দুগুণে 16। তাহলে এটা কি আসছে, -4টা -1 প্লাস মাইনাস রুট ওভার 14 15 বাই 16। তাহলে আমার ভ্যালু আসছে সাইন থিটার দুটো ভ্যালু আসছে। সাইন থিটা ইকুয়ালস টু আসছে রুট ওভার 15 -1 বাই 16, আর একটা কি আসছে সাইন থিটা সমান রুট ওভার অফ মাইনাস রুট অফ 15 -1 বাই 16। এখন দেখো একটা জিনিস তোমাকে এখানে বুঝতে হবে, যেহেতু এখানে পরিষ্কার বলা যে থিটা ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। থিটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল তাহলে থিটার ভ্যালু যদি অ্যাকিউট হয় তাহলে এটা তো নেগেটিভ।
এটা তো পুরো নেগেটিভ, এটা নেগেটিভ কেন, আমি মাইনাস কমন নিই, তাহলে √15 + 1/16, তাই না? তাহলে হচ্ছে নেগেটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু। এখন থিটা বলা যে অ্যাকিউট অ্যাঙ্গেল, থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি, থিটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, থিটা যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল তাহলে থিটা আমার কোথায় রয়েছে, ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে। 1 মিনিট, থিটা আমার ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, এটা আমি সরিয়ে দেওয়া। তো থিটা যদি আমার ফার্স্ট কোয়াড্রেন্ট থাকে, এটা হচ্ছে কোয়াড্রেন্ট 1, তো থিটা যদি আমার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে সাইনের ভ্যালু কী হবে, সাইনের ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে। এবং √15 কি, √15 1-এর থেকে তো বড়, √15-এর ভ্যালু 3 আর 4-এর মধ্যে লাই করছে। কী করে বুঝলাম, দেখো 9 লেস দ্যান 15 লেস দ্যান 16, আমি উভয় পক্ষে রুট নিই, তাহলে কি হবে 3 লেস দ্যান √15 লেস দ্যান 4, তো √15 ভ্যালু 3 আর 4-এর মধ্যে লাই করবে, তাই না? √15 3 আর 4-এর মধ্যে লাই করে, তাহলে √15 - 1, √15 - 1 2 আর 3-এর মধ্যে লাই করবে, তাহলে এটা পজিটিভ, তাহলে এই ভ্যালুটা আমার পজিটিভ। তাহলে আমার সাইনের ভ্যালু পজিটিভ আসতে গেলে আমি পজিটিভ ভ্যালু নেবো, তাহলে পজিটিভ ভ্যালু মানে এইটাই অ্যান্সার হবে। এই কনসেপ্টগুলো আমি বলতে যাচ্ছি, যাতে তোমাদের অনেকের কনসেপ্ট অনেক সময় ক্লিয়ার থাকে না, তো সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে? তো আলটিমেটলি এটা হচ্ছে অঙ্কটা দাঁড়ালো, সাইন থিটা আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এটা √15 - 1 আচ্ছা এখানে 4 কাটবে, একটা 4 কাটলে এটা 4 হবে, সরি 4, তাহলে √15 - 1/4, দেখি √15 - 1/4 কোথায় আছে, √15 - 1/4, √15 - 1/4 বি হচ্ছে তোমার √15 - 1/4, তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে বি, √15 - 1/4, ঠিক আছে? চলো আমরা নেক্সট অঙ্কে যাই। 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা খুবই সোজা অঙ্ক, এটা বেশি কিছু করার নেই। এখানে বলছে সিম্পলিফাই দ্য ফলোয়িং 7 ইন্টু কট তোমার 11, কট তোমার 13, কট 19, ডিগ্রিগুলো আমি বলছি না, ঠিক আছে? কট 29, কট 61, কট 71, কট 77 আর কট 79, এটা তোমার দেওয়া হয়, ঠিক আছে? এত বড় একটা এক্সপ্রেশন দিয়েছে। এটা তোমার সিএইচএসএল এসেছিল 9/8/2023 থার্ড শিফট। তো চলো দেখা যাক কোনটা আনসার হবে। ABCD দেওয়া আছে 7 - 7 - 1 1, ঠিক আছে? তো আমরা দেখবো কোনটা আনসার হয়। তো এই যে অঙ্কটা সিম্পলিফাই করতে দিয়েছি, ঠিক আছে? তো আমি সরিয়ে দিই এটাকে সরিয়ে দিয়ে আমি খাতা অঙ্কটা করা শুরু করি। কোশ্চেনটা সরিয়ে দিলাম। দেখো 7 ইন্টু কট 11, কট 13, কট 19, কট 29, কট 29, ঠিক আছে? কট 61, কট 71, কট 77, কট 79 দেওয়া আছে। এটা সিম্পলিফাই করতে দিচ্ছি। তুমি তো অঙ্কটা ভালো করে দেখো, যে অঙ্কটা হচ্ছে খুব সিম্পল একটা অঙ্ক। এটা তোমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্ক। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের একটা ফর্মুলা হচ্ছে কি, ফান্ডা আমরা কি জানি, প্রমাণ করছি না, জাস্ট জানাচ্ছি। থিটা প্লাস ফাই এদের সমষ্টি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। যেমন ধরো এক্ষেত্রে 11 + 79, এটা হচ্ছে যোগফল 90 ডিগ্রি। আবার এখানে দেওয়া আছে তোমার 13 + 77, এটা 90 ডিগ্রি যোগফল। আবার দেখো এগুলো দেখলেই তুমি বুঝতে পারো 19 + 71, এদের যোগফল 90 ডিগ্রি। তারপর হচ্ছে এখানে 29 + 61, এটাও 90 ডিগ্রি। তার মানে এখানে যে এই যে জোড়াগুলো, এইটার সঙ্গে 77, 19-এর সঙ্গে তোমার 71, ঠিক আছে? আবার 29-এর সঙ্গে 61, এটা সব কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো কমপ্লিমেন্টারি যদি অ্যাঙ্গেল হয় তাহলে জিনিসটা কী দাঁড়ায়, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল জিনিসটা এটা দাঁড়ায়। তাহলে আমি যদি থিটা লিখি, এটা থিটা প্লাস 5 90 ডিগ্রি, তাহলে থিটা ইকোয়াস টু কি হবে, 90 - 5। তাহলে উভয় দিকে যদি কট নিই, তাহলে কট থিটা, তাহলে এটা হচ্ছে কট 90 - 5। কট যদি 90 - 5 হয়, তাহলে এটাকে আমি কী করতে পারি, লিখতে পারি tan 5। তার মানে কট থিটা ইকোয়াস টু আমি tan 5 লিখতে পারি। কখন, যখন থিটা আর 5 হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সরি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দ্যাট মিনস দেয়ার সামেশন অ্যামাউন্টস টু কত, 90 ডিগ্রি, ঠিক আছে? সাম অফ দিস টু কমপ্লিমেন্টারি ইজ অলওয়েজ 90 ডিগ্রি। সো এটা হচ্ছে আমার বেসিক রুল। তারপরে এখান থেকে আমি বলতে পারি কি, এখান থেকে বলতে পারি কট 11, কট 13, কট 19 এগুলো দেওয়া আছে, আমি ছেড়ে দিলাম।
কিন্তু আমরা কট 79 কট 77 কট 71 আমি লিখতে পারি, তাহলে কট 79 এটা আমি লিখতে পারি কত tan 11, কেন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 11 and 79। সিমিলার লিখতে পারি কট 77 এটা আমি লিখতে পারি tan 13, ঠিক আছে। আবার ধরো তোমার আরেকটা আছে কট 71, তাহলে এটা আমি লিখতে পারি হচ্ছে tan 19। আর আমি কি লিখতে পারি কট তোমার দেওয়া আছে আর একটা 61, তাহলে এটা আমি লিখতে পারি হচ্ছে tan 29, ওকে, এটা আমি লিখতে পারি। তাহলে এই এক্সপ্রেশনটাকে যদি আমি সিম্পলিফাই করে আমরা লিখি, তাহলে আমি লিখতে পারি 7 ইন্টু কট, আমি তো লিখছি এত লেখা দরকার নেই, এটা জাস্ট জেনে গেলে তুমি মুখেই সেট করে দেবো, এটা অ্যান্সার মানে 7 হবে। তো কট 11, কট 13, কট 19, কট 29 হলো, এটা আমি রাখলাম কটগুলোকে। তারপরে দেখো কট 61, কট 61 তাহলে আমি কি লিখতে পারি না, কট 61 মানে tan 29, কট 71 মানে লিখতে পারি tan 19, কট 77 মানে আমি লিখতে পারি হচ্ছে tan 13, আর কট 79, এই যে কট 79 মানে লিখতে পারি হচ্ছে tan 11, ঠিক আছে। এবার দেখো আমি যদি এটাকে 7টাকে রেখে কট 11 আর tan 11কে একসঙ্গে লিখি, তাহলে লিখতে পারি কট 11 ইন্টু tan 11, আবার কট 13কে আর tan 13কে একসঙ্গে লিখতে পারি, আবার কট 19কে আর tan 19কে একসঙ্গে লিখতে পারি, ঠিক আছে, জাস্ট আমি লিখছি আর কি। আর কট 29কে আর tan 29কে আমি একসঙ্গে লিখতে পারি, ওকে। তাহলে আমি কি এদের গুণফল কি, কট 11 ইন্টু tan 11 কী হবে গুণফল, কট 11 tan 11 গুণফল হচ্ছে সবসময় 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, ঠিক আছে। যদি কারো অসুবিধা আমি বলছি, দেখো কট tan থিটা বা tan ধরো 11, এটা মানে কি, এটা মানে তো 1/cot 11, তো কটটাকে আমি এদিকে নিয়ে আসি, তাহলে কী হবে tan 11 ইন্টু cot 11 ইকস টু কি 1, tan থিটা ইন্টু cot থিটা irrespective of the value of theta কি হয়, অলওয়েজ দ্য প্রোডাক্ট অফ tan থিটা অ্যান্ড cot থিটা ইজ অলওয়েজ ইকস টু 1, ঠিক আছে। তাহলে এবার স্যার অ্যাকচুয়ালি হলো পড়ে রইলো এই শুধু এই 7টা, এই 7টাই আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা সিম্পল একটা অঙ্ক ছিল। তাহলে এখানে আমি যদি চলে আসি সিম্পলিফাই দ্য ফলোইং দেওয়া আছে সিএইচএস এর অঙ্কটা, তাহলে অ্যান্সার কী হবে 7, মানে 6টা আমার এ হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, এ হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা যে পরেরটায় দেখো 7 নম্বর যে অঙ্কটা আছে এটা খুবই সিম্পল একটা অঙ্ক, এই অঙ্কটা এমন কিছু নেই, ঠিক আছে, যেহেতু আমি সব কটা বলছি তাই এটা একটু ভালো করে এক্সপ্লেন করে দেবো, এমন কিছু নেই অঙ্কটা, ঠিক আছে, এটা এক অ্যান্সার হবে। প্রথমে চেষ্টা করো তোমরা, আমি দেখছি। দেখো এখানে যেটা আমি করবো আমি এটা সরাই, সরিয়ে দিই। এই যে অঙ্কটা আছে এখানে বলে সাইন টু দি পাওয়ার 4a প্লাস কস টু দি পাওয়ার 4a বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার কস স্কোয়ার দেওয়া আছে, এটা কি মানে এটা কিছুই নেই, তুমি এটাকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙো তাহলে তুমি লিখতে হবে সাইন স্কোয়ার এ হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ তার হোল স্কোয়ার বাই তুমি লিখতে হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ, ঠিক আছে। তাই এটাকে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ তার হোল স্কোয়ার মাইনাস 2 তাহলে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ। তা আমরা কি জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে হচ্ছে 1, তা আমি যদি পাখি বসিয়ে দিই 1 স্কোয়ার মানে 1 হবে 1 মাইনাস 2, সরি এগুলো ইমপ্লাইজ পড়ে যাচ্ছে, এগুলো ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ। আমার কী হবে দুটো কেটে যাবে, ঝাই করে ওপর নিস, তাহলে আনসার হয়ে যাবে কত 1। আর এখানে একটা জিনিস শুধু বলে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি লিখতে পারি আমি কি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 হবে, এটা লিখে দিলে এটাই হচ্ছে ফর্মুলা, এটাই অ্যাপ্লিকেশন। এটা কোথা থেকে আসছে, কিছুই না, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 সরি প্লাস 2ab, ঠিক আছে। এবার আমি যদি এইটুকু রাখতে যাই তাহলে 2abটাকে বাম দিকে নিয়ে গেলে আমি লিখতে পারবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হয়ে গেল আমার ফর্মুলা। এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লিকেশন হলো, ঠিক আছে, কিছুই নেই, অঙ্কটা আনসার আমার আসছে 1।
তো দেখে নিই কোনটা অ্যান্সার হবে। আজ অ্যান্সার তাহলে হয়ে যাবে 7-এরটা 1, 1-এরটা হচ্ছে 1 হচ্ছে মানে এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে এ। চলো এই 3টে ভিডিও দিয়ে আমি শেষ করি, এই সরি 3টে অঙ্ক দিয়ে ভিডিওটা শেষ করি। নেক্সট ভিডিওতে আমি আবার নতুন অঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে? ততক্ষণের জন্য গুড বাই।